শুরুতেই সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জামাই ষষ্ঠী, আজকে জানি সবার ঘরে ঘরেই, মানে যাদের জামাই আছে সবার ঘরে ঘরেই বেশ আয়োজন রয়েছে। আর এই জন্য আমিও মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম। এদিকে মা এসে আবার বললো দুবুনু একটা আম নিয়ে বস। এবার মা সেই আমটা ধুয়ে আমাদের হাতে দিল, দিয়ে এবার পাখার বাতাস করছে। এটা আমাদের রিচুয়াল, ছোটোবেলা থেকেই মা এরকম করে ষষ্ঠীর দিন। তারপরে এই যে জামাইয়ের জন্য 6 রকম ফল দিতে হয়, 6 রকম মিষ্টি দিতে হয়। সুন্দর করে আমি সবকটা গুছিয়ে দিয়েছি মা যেগুলো এনেছিল। আর তার সাথে চিড়ে, দই, কলা, আম সবগুলোই এরকম সাজিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই আমাদের মানে বছর বছর করে আসা হয়। এবার এদিকে মা বসে গেছে আশীর্বাদ করতে। তো প্রথমেই ধান দুব্য দিয়ে, তারপরে প্রদীপ দিয়ে সুন্দর করে আশীর্বাদ করে দিল। আর এটা না মানুষের কাছে একটা ভীষণ বড় স্মৃতি। জামাই ষষ্ঠী খুব ভালো লাগে, প্রত্যেকটা জানি, প্রত্যেকটা জামাইয়ের কাছেই এরকম শাশুড়ির হাত দিয়ে ষষ্ঠী পাওয়ার আনন্দটা একটা অন্যরকম আলাদা। তো এই যে মা আবার বসে বসে শঙ্খটা বাজিয়ে নিচ্ছে। আর তারপরে একে একে এই যে বাটাটা 6 ফল গুছিয়ে দিয়েছিলাম, সেই 6 ফলটা আগে ওর হাতে দিয়ে দিল। আর তারপরে পাখার বাতাস করে দিল। পাখার বাতাসটা জামাই ষষ্ঠীতে মনে হয় মেন করতেই হয়। কীরকম আমার মানে বুনুর আর আমার মাথাতেও তো এরকম পাখার বাতাস করলো ষষ্ঠী যেহেতু। তো এবার যে 6 রকম মিষ্টি, সেই মিষ্টিটা ওর হাতে তুলে দিল। আর তারপরেই কিন্তু ও খেতে পারবে। আর মাও সকাল থেকে কিছু খায়নি। এইবার মা ওকে এবার আর জিনিস কিনে দেয়নি, এবার টাকাই দিয়ে দিয়েছে। আর মার জন্যে কিনেছিলাম হচ্ছে আগের দিন শ্রীলেদার্স থেকে ব্লগে দেখেছিলে কি কিনেছি, এই যে পার্স ব্যাগটা কিনেছিলাম। আর তার সাথে একটা শাড়ি, এই শাড়িগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আর পরেও খুব আরাম। মা রাফ ইউজ করতে পারবে, হুটোপাট করে যেখানে সেখানে যেতে পারবে, সেই কারণে এরকম শাড়ি একটা চুজ করেছি। তো ফাইনালি জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে। আর এইবার নেক্সট ব্লগে আসবে দুপুরবেলা কি কি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হচ্ছে, কি দিয়ে কি। আর হ্যাঁ, আমাকে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা এরকম ছোট্ট সোনার নাকের ফুল এনে দিয়েছিল। সবাই ভালো থেকো, দুপুরের ব্লগ আসবে। সবাইকে টাটা।